দেখো আমরা সকলেই জানি কিন্তু আর পুজো বেশি দিন বাকি নেই, তোমরাও জানো। আর মানে একদম চারিদিকে কিন্তু কলকাতা জুড়ে কিন্তু পুজোর রমনামা চলছে, মানে প্রচুর ভিডিও তোমরা দেখছো। আজকে চলে এসেছি, তোমরা জানো আমি কোথা থেকে স্টার্ট করি। দাদা স্টুডিও থেকে, প্রশান্ত পালের স্টুডিও থেকে, দেখতেই পাচ্ছি স্টুডিওটা। অনেক ঠাকুর কিন্তু হয়েছে, দারুণ দারুণ ঠাকুর। আমি কিন্তু অন্নপূর্ণা পুজোর সময় যখন এসেছিলাম লাস্টে, তখন তোমাদের বলেছিলাম অসাধারণ অসাধারণ ঠাকুর হয়েছে, কিন্তু সময়ের জন্য পে করতে পারিনি। আজকে যেই তারিখে তোমরা ভিডিওটা দেখছো, 31 তারিখ, একদম শেষ থেকে কিন্তু 2025-এর দুর্গাপুজোর জার্নিটা শুরু করছি। তো চলো, আশা করি তোমার সাথে থাকবে। আর অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। চলো আর বেশি বলবো না, অনেক বলতে বাইরে ভেতরে যাবো, পুরো প্রত্যেকটা প্রতিমার মধ্যে ঘুরে ঘুরে দেখো। দেখো এই হচ্ছে প্রশান্ত পালের যে স্টুডিওটা, এইদিকে যে এই ধারের যে গেটটা, আর ওই ফুটে কিন্তু একটা স্টুডিও হয়, যেটা পরে হয়তো হবে। আর এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ঠাকুর আছে। ওইদিকে দেখতে পাচ্ছ এই যে ঠাকুরটা কিন্তু বিশাল বড় একটা কালী ঠাকুর। আর আরও ঠাকুর কিন্তু রেডি করে রাখা আছে, যাতে বৃষ্টির ওয়েদার যেহেতু চলছে, দেখতে পাচ্ছ বৃষ্টির ওয়েদারের জন্য কিন্তু পুরো তিরপর ঘিরে রাখা হয়ে গেছে, মানে যাতে ভিজে টিজে না যায়। চলো ভেতরে যাবো, অনেক ঠাকুর আছে, একটা একটা করে ঘুরিয়ে দেখো। গেট দিয়ে ঢুকতেই কিন্তু একদম সামনে যে প্রতিমাগুলো রাখা থাকে, আমরা প্রতি বছরই দেখি, আর সিঙ্গেল প্রতিমাগুলো, মানে চালি ছাড়া বলতে পারো, ক্লাবেরই প্রতিমা, বিশাল বড়, মানে ওই 10 ফুটের মধ্যেই হবে প্রতিমাগুলো। বেশ খুব সুন্দর। দেখো এই প্রতিমার মুখগুলো কিন্তু প্রশান্ত পালের প্রত্যেকটা মোটামুটি মুখই সুন্দর হয়। বেশিরভাগ আমার বাংলা মুখটা বেশিরভাগ ভালো লাগে, আর গোল একটা মুখ আছে সেটাও ভালো লাগে। তো পাচ্ছ অনেকগুলো কিন্তু এখানে কিন্তু 3টে পরপর বড় বড় ঠাকুর আছে, আর এই ঠাকুরটাও কিন্তু বেশ বড়। আর ওইদিকে যে ঠাকুরটা আছে ওটাও দেখাবো। সব ঠাকুরই দেখো মোটামুটি কাজ শুরু হয়ে গেছে, অনেক কাজ এগিয়ে গেছে, কারণ জানো 12 মাসই প্রশান্ত পালের স্টুডিওতে কাজ হয়ে থাকে। একদম দেখো গেট দিয়ে ঢুকতেই কিন্তু একটা বিশাল বড় প্রতিমা কিন্তু রেডি হয়ে রাখা আছে। এর চালিটা কিন্তু দেখতে পাচ্ছি একটু ইউনিক ধরনের, মানে অন্যরকম দেখতে পাচ্ছি চালিটা। আর মা কিন্তু সিংহের ওপরে উঠে কিন্তু অসুরকে বধ করছে, মানে একদম রুদ্রাণী বলতে পারো, যেটা মায়ের যেটা আসল রূপ রুদ্রাণী। আর সিংহটা কিন্তু মারাত্মক হয়েছে, মানে ডে বাই ডে কিন্তু প্রশান্ত পালের কাজ তোমরা দেখো, প্রত্যেকটা ভিডিও তোমরা জানো ইনক্রিজ হচ্ছে। মানে আজ থেকে 2 বছর আগে যখন এসেছিলাম তখনকার কাজও অসাধারণ ছিল। আর আজকে 2025 দেখতে পাচ্ছ অসাধারণ কাজ কিন্তু ইমপ্রুভ হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, মানে উদাহরণ কিন্তু তোমাদের চোখের সামনে। আর এদিকে আরও প্রতিমা আছে, দেখতে পাচ্ছ দাদা এখানে কিন্তু কাজ করছে। এই প্রতিমাটা কিন্তু একদম ইউনিক টাইপের, 2025 সালে কিন্তু প্রশান্ত পালের স্টুডিওতে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মা কিন্তু মানে বলতে পারো একটা গ্রাম্য মেয়ের বেশে কিন্তু মানে করা হয়েছে, যে কলসি নিয়ে কিন্তু এরকম কনসেপ্ট আমি হয়তো কোথাও দেখিনি। আমি অনেক জায়গায় কুমোরটুলি ঘুরেছি, কিন্তু এরকম কনসেপ্ট দেখিনি। তোমরা দেখলে হয়তো কমেন্ট সেকশনে জানাতে পারো কোন জায়গায় তোমরা দেখেছো। বাট আমি এটা প্রথমবার, মানে এই যে মাথার ওপরে কলসি নিয়ে ব্যাপারটা, হয়তো থিমের সাথে এটা সামঞ্জস্য রেখে করা হয়েছে, যেই প্যান্ডেলে যাবে সেই থিমের সাথে সামঞ্জস্য রেখেই। আর চালার কাজ নিয়ে কিছু বলার নেই, দেখতে পাচ্ছ মানে যেই দিকে দেখবে তোমরা মাটির কাজে ভর্তি। একটু সামনে যাই, দাদা কাজ করছে, বেশি ডিস্টার্ব করবো না। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই যে মাটির যে কলকাগুলো, মানে আমাদের গয়নাগুলো, সেগুলো কিন্তু সবে লাগানো আছে, দেখতে পাচ্ছ মা কাঁচাই আছে। মানে বলতে গেলে কিন্তু রঙের পর্যায়ে চলে এসছে, মানে এতটা পরিমাণে কাজ এগিয়ে গেছে। মানে যদিও বা হয়তো যদি খুব ভুল না হয় সেপ্টেম্বর থেকেই ডেলিভারি শুরু হয়ে যাবে, কারণ যেহেতু একদম পুজো এগিয়ে এসছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে প্রতিমাটাকে, দেখতেই পাচ্ছ টোটাল প্রতিমাটা। আর প্রত্যেকটি মায়ের প্রতিমা, মানে সরস্বতী বলো লক্ষ্মী বলো ওইদিকে আছে। আর এটা হচ্ছে মা, দেখতে পাচ্ছ মাথার উপরে কিন্তু কলসি নিয়ে আছে। এইদিকেও একটা প্রতিমা আছে, বেশ সুন্দর কিন্তু, একটু ছোট ওর থেকে, কিন্তু তাও বেশ সুন্দর। দেখো গোল মায়ের মুখ, দেখতে পাচ্ছ তোমরা আশা করি। আর চালির কাজটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু যে ঢোল বাদক আছে তারা কিন্তু তাদের কিন্তু দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখতে পাচ্ছ ঘট, যেটা হয় ঘটের যে কলকাগুলো, মানে প্রশান্ত পালের কাছে কিন্তু অনেক রকমের ডিজাইনের কিন্তু কলকা তোমরা দেখতে পাও সব পুজোতেই। চালির বিশেষ করে যে কাজগুলো হয়ে থাকে তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কলকা আমরা দেখতে পাই। এবার চলো ওই দিকে যে ঠাকুরটা দাদা যেখানে কাজ করে তার উল্টো দিকে দেখতে পাচ্ছ মায়ের 3D কিন্তু নয়নটা করা হয়েছে, তোমরা দেখে দূর থেকে বুঝতে পারছো। চলো ওইদিকে গিয়ে দেখাই। দেখো ওই দিক থেকে কিন্তু একদম এইদিকে চলে এসেছি, আর এইদিকে দেখো কতটা সুন্দর। দেখো একটা প্রতিমার মুখ করে রাখা আছে, মায়ের চোখটা দেখো খালি কি সুন্দর করে করা হয়েছে, একদম টানা টানা টাইপের, মানে দোভাষীও বলতে পারো। দেখতে পাচ্ছ মায়ের চোখটা কি সুন্দর করে রাখা হয়েছে, হয়তো কোনো পরবর্তীকালে কোনো প্রতিমার এতে দেওয়া হবে, মানে কাঠামোতে চড়ানো হবে। দেখতে পাচ্ছ এখানে এই বছর এই যে জায়গাটার প্রতিমাটা প্রতি বছরই থাকে না, অসাধারণই হয়। আর এর কালার কম্বিনেশনটাও প্রশান্ততা কিন্তু অসাধারণভাবেই করে।
দেখতে পাচ্ছ পোস্টার থেকে শুরু করে মানে যেভাবে দাঁড়িয়ে আছে সেই পোস্টার থেকে শুরু করে পেছনের চালচিত্রের কাজটা কিন্তু অপরূপ সুন্দর, তোমরা দেখে বুঝতেই পারছো। আর মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর গোল দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মা স্টিল দাঁড়িয়ে আছে, মানে রুদ্রাণী নাও হতে পারে এখানে, সেটা চক্ষুদান হলে বোঝা যাবে। কিন্তু মায়ের দেখতে পাচ্ছ তোমরা এই যে 3 নয়নটা একটু 3D টাইপের উঠে আছে। এখানে দেখতে পাচ্ছ খড়ে কিন্তু বোঝাই করা, যদিও এখনও অনেক কাজ, মানে অনেক ঠাকুর এখনও তৈরি হওয়া বাকি আছে। এই দিকের ঠাকুরের অংশটা আমি ওই দিকটা গিয়ে দেখাবো, একটু তোমরা এদিক দিয়ে দেখে নাও, যেহেতু এখানে কাজ চলছে দেখতে পাচ্ছ, যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে প্রতিমাটা তোমাদের ওই দিক থেকে কিছুটা দেখালাম, যেহেতু এখানে খড় ছিল বলে কিছুটা দেখাতে পারিনি। একদম এইদিকে চলে এসেছি দেখতে পাচ্ছ, মানে একদম যে মেন গেট যেখান থেকে বড় বড় ঠাকুর বেরায় প্রশান্ত পালের, সেইখানে কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছ। বেশ কিন্তু বড় প্রতিমা দেখো, আর এই দিক দিয়েও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে দেখো টোটালটা। এই প্রতিমার প্রতি বছর কিন্তু কালার কিন্তু আলাদা রকমই প্রশান্ততা করে থাকে, মানে একদম অন্যরকম করার চেষ্টা করে আর করে থাকেও দেখতেই পাচ্ছ। এবার চলো ওইদিকে আরও অনেক প্রতিমা আছে, সেইগুলো তোমাদের দেখাই। দেখো এই যে গেটটার সামনে কিন্তু একটা বেশ বড় কিন্তু গণেশ ঠাকুর রাখা হয়েছে। আগের বছরের গণেশের ভিডিওগুলোও কিন্তু তোমরা দেখতে পারো, অসাধারণ। 2024-এও কিন্তু প্রশান্ততা গণেশ ঠাকুরের মানে প্রত্যেকটি গণেশ ঠাকুর কিন্তু মানে এক এক রকমের হয়েছিল। সেই ভিডিওটা তোমরা যারা নতুন আছো তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো, চ্যানেলে অ্যাভেলেবেল আছে। দেখো এরকম একটা সার্কেল মতো করা হয়েছে, হয়তো চন্দ্র বা এরকম সূর্য টাইপের হয়তো গোলাকার একটা কিছু হতে পারে। আর বেশ বড় কিন্তু প্রতিমাটা দেখতে পাচ্ছ। দেখো এইদিকে অনেকগুলো কায়রাগুলো আছে, দেখাবো তোমাদেরকে। তার আগে দেখো দেখে নিই এইদিকে শাড়িতে, যেখানে এই যে জায়গাটায়, এই জায়গাটা কিন্তু ফাল্গুনির ঠাকুর থাকে। আমি জানি না ফাল্গুনির ঠাকুরটা এখনও তৈরি হয়েছে কি হবে, হয়তো পরবর্তীকালে। মানে আমাদের ফাল্গুনির ঠাকুর সেই প্রতিমাটি দেখতে পাচ্ছ, ফাল্গুনিক সংঘটে ঠাকুরটা হয়ে থাকে প্রতি বছর। সেখানে কিন্তু একটা বিশাল বড় কিন্তু এরকম প্রতিমা কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছ। সিংহটাকে দেখতে পাচ্ছ আটকাচ্ছে কিন্তু অসুর, বেশ বড় কিন্তু প্রতিমাটা। যেটার বিষয় সেটাই দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখো প্রতিমাটি। একদম কিন্তু এটা হয়তো দেখে যতটুকু মনে হচ্ছে থিমেরই প্রতিমা, দেখতেই পাচ্ছ একদম কিন্তু একটা চালার মধ্যে, মানে একটা কাঠামের মধ্যে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ টোটাল যে প্রতিমাটা। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অসুরকে কিন্তু দেখতে পাচ্ছ এরকম একটা মানে মুকুট টাইপের দেওয়া হয়েছে, আর খুব সুন্দর করে কিন্তু টোটালটা করা হয়েছে। আর মাকে কিন্তু এখানে বাংলা মুখ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আর টোটালটা কিন্তু থিমের প্রতিমা, তোমরা দেখেই বুঝতে পারছো, মানে একটা যে চালচিত্র আছে তার মধ্যেই কিন্তু মা কিন্তু রয়েছে। দেখো একটু কাছে চলে এলাম প্রতিমাটা দেখানোর জন্য, দেখতে পাচ্ছ কত সুন্দর কাজটা করা হয়েছে। দেখো যে কেশরের যে কাজটা, মানে আলাদা করে কেশর লাগাতে হবে না, এটার মাটি দিয়েই করা হয়েছে। আর দেখতে পাচ্ছ একদম ছোট ছোট বাচ্চার মতো কিন্তু করা হয়েছে, মানে সাইড আইডালগুলো, মানে মায়ের সন্তানদের। আর মা কিন্তু এরকম দেখতে পাচ্ছ অস্ত্র হয়তো প্রদান করছে অসুরকে, আর অসুর এরকম হাত পেতে নিচ্ছে, সেরকম হয়তো স্টাইলে হয়তো হতে পারে। আর এদিকে আরও প্রতিমা আছে, তোমাদের একটা একটা করে দেখাচ্ছি, বড় বড় প্রতিমা। এটা কিন্তু এই প্রতিমাটা কিন্তু প্রতি বছরই বড় হয়ে থাকে, আর এতটাই বড় হয়ে থাকে মানে সামনে পুরোপুরি দেখানো যায় না যতক্ষণ না ফিনিশড হয়, আর যতক্ষণ না এই দিকের প্রতিমাগুলো খালি হয়। কারণ যেহেতু চারিধারেই প্রতিমা ভর্তি, দেখতে পাচ্ছি এই প্রতিমাটা কিন্তু বিশাল বড়, দেখতেই পাচ্ছ টোটাল যে প্রতিমাটি একদম কিন্তু এরকম চৌকো টাইপের প্রতিমার মানে যে চালাটা সেটা। আর খুব সুন্দর কিন্তু কলকার যে কাজ হয়েছে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এটা কিন্তু বেহালার প্রতিমা, দেখতে পাচ্ছ এখানে লেখা যাচ্ছে বেহালার প্রতিমা, দেখতেই পাচ্ছ। আর বিশাল কিন্তু বড় প্রতিমাটা, প্রায় কিন্তু মানে যদি চালিন সমেত ধরি প্রায় 20 ফুটের কাছাকাছি তো যাবেই, মানে 20 ফুট না হলেও 20 ফুটের কাছাকাছি তো যাবেই। আর তোমরা হয়তো একটু নয়েজ পাচ্ছ, তার কারণ হচ্ছে এই দিকের মানে এর পেছন দিকের অংশটাতে কিন্তু ঠাকুর সরানোর কাজ চলছে, কারণ যেহেতু আরও ঠাকুর তৈরি হবে সেই কারণে। তো একটু মানিয়ে নিও। দেখতেই পাচ্ছ বেশ বড় কিন্তু প্রতিমাটা, এখানে কিন্তু অনেক সাবধানে যেতে হচ্ছে, কারণ কলকা টলকা রাখা আছে দেখতেই পাচ্ছ। দেখো এখানে কিন্তু মায়ের মুখটা তোমাদের আমি এসে দেখালাম, এখানে দেখতে পাচ্ছ অসুর কিন্তু বাঁচার কাজ করছে, মানে মা মারছে বলে অসুর কিন্তু এক হাত তুলে বাঁচতে চাইছে। আর এদিকে আরেকটি প্রতিমা আছে, যেই প্রতিমাটাও কিন্তু আগেরবারে কিন্তু খুব সুন্দর করে কিন্তু গ্রাম্য মেয়ের আদলে করা হয়েছিল। আর দেখতে পাচ্ছি এবারেও কিন্তু সেই মানে ছোট্টর মধ্যে কিন্তু হয়, কিন্তু অসাধারণ কিন্তু কাজটা করে। আর যতক্ষণ না কালার হবে ততক্ষণ মানে পুরোটা বোঝা যাবে না, মানে তোমরা বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু তাও তোমরা যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ মায়ের পা কিন্তু ধরে আছে এখানে অসুর। আর দেখতে পাচ্ছ মাটির কিন্তু চুল করা হয়েছে এখানে। আর এদিকে আরেকটি প্রতিমা আছে, এটা একটু আমি ওদিক থেকে গিয়ে দেখাচ্ছি তোমাদের।
দেখো এইদিকে একটি প্রতিমা তোমাদের দেখাই, কত সুন্দর কাজটা করা হয়েছে, একদম থিমেরই বলতে পারো। কত সুন্দর আঁচলগুলো বার করা হয়েছে দেখো প্রত্যেকটি প্রতিমা থেকে। আর খুব সুন্দর করে দেখতে পাচ্ছি চালার কাজটা, চালার অতটা কাজ না থাকলেও দেখতে পাচ্ছি প্রতিমাতে কিন্তু খুব মাটির কাজ আছে দেখতে পাচ্ছ। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছ পশুরকে কিন্তু একটা মুকুটের মতো দেওয়া হয়েছে, মানে বলতেই পারো ওরকম মুকুটি টাইপের। আর খুব সুন্দর, টোটালটা কিন্তু মাটির কাজ, বেশ বড় কিন্তু প্রতিমাটা। দেখো এইদিকে আরেকটি প্রতিমা আছে, যেটা কিন্তু চালিটা কিন্তু মানে কলকা লাগানো এখনো কাজ যদিও বা হয়নি, বক্স বক্স টাইপের দেখতে পাচ্ছ। কল মানে চালাটা করা হয়েছে মানে বক্স প্যাটার্নের, মানে সিম্পলি আছে, যদিও বা এখনও মাটির কয়না লাগবে কিনা জানি না, কারণ এখনও চড়ানো হয়নি। যদি পরবর্তীকালে এসে দেখাতে পারবো, মানে তখন আসবো আবারও, তখন দেখাতে পারবো। দেখো যদিও বা এটা দুর্গা ঠাকুরেরই ভিডিও, তাও আমি তোমাদের একটু দেখাই, মানে অ্যাডভান্স, মানে যদিও বা বেশি দিন বাকি নেই, ওই গায়ে গায়ে বলতে পারো কালী পূজার, দুর্গা পুজো এবছরে বিশাল বড় বড় কিন্তু এবছরে প্রশান্তদা কিন্তু কালী ঠাকুরের অর্ডার পেয়েছে দেখতে পাচ্ছ। দেখেও ভালো লাগছে, দেখো কতটা সুন্দর। দেখো এই যে চালার কাজটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখো চালার অংশটা দেখো কতটা সুন্দর, একটা ফুলের কিন্তু কাজ করা হয়েছে, কত বড় দেখো চালিটা। আর এইটা যতটুকু দেখে মনে হচ্ছে হয়তো তারামা হতে পারে, আমি ভুলও হতে পারি, না হতেও পারে, পরবর্তীকালে এসে বোঝা যাবে। আর ওইদিকে দেখতে পাচ্ছ কালীঘাটের কালী ঠাকুর, আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের মেন যে কালী ঠাকুর, বেশ কিন্তু বড় ঠাকুরটি। অবশ্যই আমি প্রশান্ত পালের কাছ থেকে কিন্তু জিজ্ঞেস করে, মানে প্রশান্তদের কাছ থেকে কিন্তু জিজ্ঞেস করে বলার চেষ্টা করবো এটা কোথাকার প্রতিমা। বেশ কিন্তু বড়, আর মায়ের মুখটাও দেখো কতটা সুন্দর দিয়েছে, আর চালাটাও কিন্তু খুব সুন্দর, মানে একদম অন্য রকমের কাটিংয়ের। আর এদিকে দেখো আরেকটি প্রতিমা আছে, তোমাদের একটু দেখাই, এটা বিশাল বড়, মানে বেশ বড়, মানে চালা ছাড়াও যে এত বড় প্রতিমা দেখতে পাচ্ছ, শিব ঠাকুরটা শুয়ে আছে। আমি ওয়াইড অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি, মানে এটা হয়তো সিঙ্গেলই হবে, মানে কোনো সাইড অ্যাডেল থাকবে না। দেখো কতটা বড়, একবার খালি দেখো, মানে এই যে হাত দুটো দেখতে পাচ্ছ, হাত দুটো প্রায় কিন্তু ছাদের কাছাকাছি চলে গেছে, যদিও এখন অনেকটা কাজ বাকি আছে। দেখতেই পাচ্ছ মানে আগে থেকে করে রেখে দেওয়া, কারণ এরপরে যেহেতু আরও দুর্গা ঠাকুরের কাজ শুরু হয়ে যাবে, সেই কারণেই মানে একদম যেহেতু টাইম আর থাকে না, সেই জন্যই প্রতিটা কুমোরটুলিতে কিন্তু কালী ঠাকুরের কাজ কিন্তু করে করে রেখে দেওয়া হয়। আর এদিকে দেখো আরেকটি প্রতিমা, দেখো এটাও কিন্তু বেশ বড়, ক্লাবেরই প্রতিমা হবে, কারণ দেখি বোঝা যাচ্ছে এত বড় প্রতিমা। চালি দেওয়া কিন্তু দেখতে পাচ্ছ, চালি সমেত কিন্তু আছে দেখতে পাচ্ছ প্রতিমাটি, মানে সবে কিন্তু এক মিনিটের কাজ হয়ে রাখা হয়েছে। আর খড়ের যে রিলগুলো সেগুলো কিন্তু বাঁধা হয়েছে। আর এদিকে তোমাদের দেখাই, এই যে প্রতিমাটা দেখালাম পেছন দিকে, তার কিন্তু সাইড আইডাল কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে, খুব সুন্দর কিন্তু করা হয়েছে। দেখো এদিকের যে কালী ঠাকুরগুলো মোটামুটি দেখালাম, বেশ প্রচুর কিন্তু কালী ঠাকুর, আমাকে যদিও বা অন্নপূর্ণা পুজোর সময় প্রশান্তদা বলেছিল, তোমাদের বলা হয়নি, কিন্তু এখন এসে দেখাচ্ছি, তখন বললে হয়তো তোমাদের এক্সাইটমেন্টটা নষ্ট হয়ে যেত। কত সুন্দর সুন্দর এবছরে, মানে কালী ঠাকুরের ভিডিও দেখতে যদি মানে তোমরা মিস না করতে চাও, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই যে প্রতিমা, বড় বড় প্রতিমাগুলো ডেলিভারির সময়ও ভিডিও আসবে তোমাদের, তখনও দেখতে পাবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু বাংলা মুখের মা করা হয়েছে, আর এটা কিন্তু একদম সিঙ্গেল প্রতিমাই বলতে পারো, পেছন দিকে চালাও আছে, বেশ সুন্দর দেখতে পাচ্ছ, এরকম খাম্বা খাম্বা টাইপের এরকম স্টাইলে করা হয়েছে চালাটা, যদিও বা ওপরে এখনও কাজ বাকি আছে চালার, মানে কিছুটা কাজ করে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। আর বেশ কিন্তু বড় চালা নিয়ে প্রায় কিন্তু 10 ফুটের কাছাকাছি চলে যাবে ঠাকুরটা। আর এখানে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু হাত জোড়ো করে কিন্তু মায়ের কাছে দাঁড়িয়ে আছে, অসাধারণ প্রতিমাটি, আর বাংলা মায়ের মুখ। দেখো হয়তো তোমরা দেখে বুঝতে পারছো, আমি যতটুকু যদি খুব ভুল না হই, আমাদের আমা স্ট্রিটের যে একতা সঙ্গের প্রতিমাটি হয়, বিশাল বড় কালী প্রতিমা, প্রশান্ত পালের খুবই একটা সুন্দর প্রতিমা প্রতি বছর উপহার দেয়, সেই প্রতিমাটাই হয়তো এইটা, কিন্তু যদিও বা এখনও অনেক কাজই বাকি আছে। দেখো একদম কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি, এখানেও কিন্তু দুখানা বড় বড় বেশ সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা প্রতি বছরের মতোই করে রাখা হয়েছে। দেখো চালির কাজটা অসাধারণ, একটু অন্ধকার আছে, তোমাদের একটু হয়তো দেখতে অসুবিধা হতে পারে, দেখতেই পারছো খুব সুন্দর মাকে শাড়ি পরানো। আর এদিকেও দেখো বেশ কিন্তু সুন্দর, এখানে কিন্তু পেছনে দেখতে পাচ্ছ বিষ্ণুর কিন্তু 10টা যে অবতার, তার কিন্তু মাথাগুলো কিন্তু দেওয়া আছে, বেশ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ। আর মায়ের মুখটাও কিন্তু দেখো বেশ সুন্দর। দেখো দেখতে পাচ্ছ একদম কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি, এখানে কিন্তু ছোট ছোট বাড়ির যে প্রতিমাগুলো সেগুলো থেকে থাকে, একদম কিন্তু এক চালার মধ্যে বেশ বড় বড় কিন্তু মানে বালির যেরকম প্রতিমা হয়ে থাকে হাইট, সেখানে কিন্তু চলে এসেছি একদম শেষের অংশে। এখানে কিন্তু প্রতিমাগুলো কিন্তু যখন চক্ষুদানগুলো হয় না, অসাধারণ লাগে, মানে 10 দিন আগেই বলতে পারো হয়ে যায়, 10-20 দিন আগে থেকে কিন্তু ছোটো ছোটো প্রতিমাগুলো কিন্তু চক্ষুদান হতে শুরু করে,
অসাধারণ কিন্তু লাগে তখন। এটা কিন্তু অনেক প্রতিমা আছে। দেখো একদম কিন্তু প্রশান্ত বলে যে স্টুডিওটা আছে, মানে যে অফিস ঘরটা আছে প্রশান্তদার, তার একদম কিন্তু পেছন দিকে চলে এসেছি বলতে গেলে। এখানে কিন্তু খুব সুন্দর ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ কাল ঠাকুর রাখা হয়েছে, বেশ কিন্তু সুন্দর। দেখো এই প্রতিমাটা কতটা সুন্দর, মানে একদম কমপ্লিট বলতে গেলে। আহ খালি রঙের পালা দেখতে পাচ্ছ, মানে এইগুলো কিন্তু পরবর্তীকালে কিন্তু সামনের দিকে নিয়ে যাওয়া হবে। আর দেখতে পাচ্ছ এই যে সামনের প্রতিমা, দেখো জবা ফুল কিন্তু পেছন দিকে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু জবা ফুলের আকৃতি করা হয়েছে। আর এদিকেও একটা দেখো প্রতিমা দেখো রাখা আছে, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর। চালচিত্রটা কিন্তু দেখতে পাচ্ছ সিম্পলের মধ্যে কিন্তু মানে এরকম বক্স কাটিংয়ে কিন্তু করা হয়েছে। আর মায়ের মুখটাও কতটা সুন্দর। সব থেকে দেখো এই দুখানা তিনটে প্রতিমার মধ্যে কিন্তু দেখো এই প্রতিমাটা কিন্তু অনেকটা ইউনিক। দেখো দেখতে পাচ্ছ পেছর দিকের অংশটা, যেটা পরবর্তীকালে যখন বার করে নিয়ে আসা হবে তখন তোমাদের বোঝাতে পারবো। হয়তো তোমরা একটু মানে ভেতর দিকে আসে বলে হয়তো বোঝানো পারবো না, কারণ এখানটা কাছে যাওয়া যাবে না, কারণ এখানটা অনেক মাথা রাখা আছে দেখতে পাচ্ছ, মুখে যে ছাঁচ সেগুলো। কিন্তু মায়ের মুখটা দেখো কতটা সুন্দর। একদম কিন্তু ভিডিওটা শেষে চলে এসেছি। প্রথমেই দেখালাম যে এই যে প্রতিমাটা ওই দিক থেকে দেখাচ্ছিলাম, আর এদিকে দেখেও তার পরে পরে কিন্তু আরও বড় বড় কিন্তু প্রতিমা রাখা আছে। এই যে প্রতিমাটা যতটুকু দেখে মনে হচ্ছে হয়তো হতে পারে বেলেঘাটা কর্মী সংঘের। দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাথাটা মায়ের রাখা হয়েছে, বেশ কিন্তু বড় প্রতিমাটা। আর কর্মী সংঘের আগের বছর প্রতিমাটা অসাধারণ উপহার দিয়েছিল, সব থেকে ডাকনি জমিটা ইউনিক ছিল একদম। আর এদিকে দেখতে পাচ্ছ একটা বেশ বড় বাবার ভুঁড়িটাই দেখতে পাচ্ছ কতটা বড়, আর বেশ কিন্তু বড় প্রতিমাটা। আর এখানে কিন্তু দেখো মায়ের কিন্তু ছাঁচ কিন্তু লাগানো হয়ে গেছে, বেশ কিন্তু দেখো মায়ের মুখটা কতটা সুন্দর। বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। বিশাল রোদ্দুর উঠেছে আর বৃষ্টিও পড়ছে, যাই হোক কেমনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। প্রশান্ত পলের স্টুডিও থেকে প্রতি বছরই স্টার্ট করি, বছর তার অন্যথা নয়। তো অবশ্যই আরেকটা করে নতুন খুব শিগগিরই দেখা হচ্ছে, কারণ এরপর থেকে ভিডিও কিন্তু আসতেই থাকবে, কারণ 3 মাস মতো বাকি আছে পুজো, মানে ওই 100 দিনই বলতে পারো, 100 দিনের এদিক ওদিক হতে পারে। তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা থামস আপ করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব না করতে ভুলো না। আর প্রতিমাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর ফেসবুকটাতেও ফলো করতে ভুলো না, পরে কিন্তু সুন্দর সুন্দর ফটো আপলোড হয়। আর ইনস্টাগ্রামটাতেও ফলো করতে পারো যদি তোমরা সিনেম্যাটিক শর্ট দেখতে চাও। তো চলো আজকে এই ভিডিও থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে দেখা যাবে, তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর শেয়ার করো। চলো টাটা আজকে জন্য।